ঈদের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ার চাপ বেড়েছে। সকাল থেকেই বাস, ট্রেন, লঞ্চে রয়েছে যাত্রীর ভিড়। রাজধানী ফাঁকা হলেও বাড়তি চাপে টার্মিনালে পৌঁছতে বেগ পেতে হচ্ছে নগরবাসীর। এতে বেড়েছে ভোগান্তি। কমলাপুর স্টেশনেও রয়েছে ভিড়। যানজটে ট্রেন ফেল এড়াতে আগে ভাগে স্টেশনে এসেছেন অনেকে, তবে বেশিরভাগ ট্রেনই ছাড়ছে সূচি মেনে। তবে বরাবরের মতোই টিকিট নিয়ে রয়েছে নানা অভিযোগ। একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভিড় সামাল দিতে ও অতিরিক্ত যাত্রী বহন বন্ধে ঢাকা ও ঢাকার বাইরের 4 জোনে কাজ করছেন কোস্টগার্ড সদস্যরা। মাঠে রয়েছেন র্যাব সদস্যরাও। দীর্ঘদিন বাবা মার কাছ থেকে এই যে ধরেন দূরে থাকা, তো তাদের কাছে আবার যাওয়া, এটা আসলে একটা অন্যরকম অনুভূতি, যেটা বলে বোঝানোর মতো না। রাস্তাতে গাড়িতে যেমন বাসে কষ্ট আছে, জ্যাম আছে, এটাতে সেই ভয়টাই নাই। এই সব মিলে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। ঈদের এনজয়টা ভালোভাবে কাটাতে চাই, সবার সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতে চাই আর কি। এই লোকগুলো এখানে সিরিয়ালে আছে, এদেরকে টিকিট না দিয়ে তারা টিকিটগুলো আউটে বিক্রি করছে। আউটে কীভাবে বিক্রি করছে? কাউন্টার থেকে যদি টিকিট কাটে তাহলে তো 310 টাকা, আর এই 310 টাকার টিকিটটা আউটে তারা 500 টাকা বিক্রি করছে। দর্শক, যেমনটা জানাচ্ছিলাম, ঈদের ছুটির দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ার চাপ বেড়েছে। সকাল থেকেই বাস, ট্রেন, লঞ্চে রয়েছে যাত্রীর ভিড়। বিস্তারিত জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যাব রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। সেখানে আছেন সহকর্মী শাহানুর ইসলাম। শাহানুর আছেন সাথে, আমাদের সাথে আরও যুক্ত আছেন দুই সহকর্মী। আমরা পরবর্তীতে তার সাথে যাব। শুরুতে শাহানুরের কাছে যাচ্ছি। শাহানুর আছেন গাবতলী বাস টার্মিনালে, এবং শাহানুর, সেখানকার পরিস্থিতি জানাবেন। ভিড় কেমন দেখছেন, যাত্রীদের চাপ কেমন, এবং কোনো ভোগান্তি কি আপনার চোখে পড়েছে কিনা? সকাল থেকে গাবতলী বাস টার্মিনালে অবস্থান করছি। সকাল থেকেই যাত্রীদের চাপ কিন্তু বেড়েছে। তবে যে লোকাল বাসগুলি রাজধানী থেকে বিভিন্ন জায়গায়, উত্তরবঙ্গ সহ অন্যান্য এলাকায় যে ছেড়ে যায়, সেই যাত্রীতে কিন্তু কিছুটা টিকিটের সংকটও রয়েছে, পাশাপাশি বাসের কিছু সংকট রয়েছে বলে আমরা দেখতে পেরেছি। একটু যদি দেখানোর চেষ্টা করি, এটি হচ্ছে গাবতলী বাস টার্মিনালের লোকাল যে টার্মিনালের টিকিটগুলো বিক্রি হয় সেই কাউন্টারটি। এখানে কিন্তু সকাল থেকে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। যারা কর্তব্যরত আছেন তারা জানাচ্ছিলেন যে ঈদের ছুটি দীর্ঘ হওয়ার কারণে কিন্তু মানুষ ভেঙে ভেঙে রাজধানী ঢাকা ছেড়ে গেছে। সুতরাং এখন যারা আছে শুধু তারা দায়িত্বশীল, যারা চাকরিজীবী রয়েছেন, যাদের ছুটি আজকে শেষ হবেন, যাদের গতকালকে শেষ হয়েছে, তারা মূলত আজকে টিকিট কাটতে আসছেন এবং রাজধানী ঢাকা ছেড়ে যাচ্ছেন। তাছাড়া নিরাপত্তার যে কথাটি আপনি বলছিলেন আয়েশা, এখানে কিন্তু পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে পুলিশের স্পেশাল যে টিমগুলো রয়েছে তারা কাজ করছে। আমরা দেখেছি যে বিআরটি এর পক্ষ থেকে এবং বাস টার্মিনাল মালিক শ্রমিকের পক্ষ থেকে যেন কোনো ধরনের চাঁদাবাজি না হয়, তার কিন্তু বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবং ডিএমপির যে মোবাইল কোর্ট রয়েছে, কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন এবং কাউন্টারে যারা কর্মরত রয়েছেন তাদের সাথে কথা বলছিলেন যে কোনোভাবেই যেন তারা যারা যাত্রী রয়েছেন তারা আসছেন, তাদের কাছে যেন কোনোভাবেই অতিরিক্ত যে ভাড়া আদায়ের অভিযোগ সেটি যেন না উঠে, এবং গাবতলী থেকে যে বাসগুলি ছেড়ে যাচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে, সে বাসগুলি যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, তার জন্য বিভিন্ন জায়গাতে ভাড়ার যে লিস্ট রয়েছে সেটি কিন্তু টাঙানো হয়েছে। সুতরাং তারা বলছিলেন যে কোনোভাবেই কিন্তু বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আর বেশি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ যদি কোনো যাত্রী করে থাকে, অনুরোধ করেছেন যে ডিএমপির যে স্পেশাল ম্যাজিস্ট্রেট কাজ করছেন, পুলিশ যে কাজ করছেন, তাদের কাছে গিয়ে অভিযোগ জানালে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আয়েশা। শাহানুর, আপনাকে ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আরও দুজন সহকর্মী আছেন। মৌমিতা মৌ আছেন কমলাপুর রেল স্টেশন থেকে, এবং আমাদের সাথে আছেন আক্তারুজ্জামান সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আমরা এবার যুক্ত হব কমলাপুর রেল স্টেশনে। মৌমিতা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, রেল স্টেশনে ট্রেনগুলো কি ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে কিনা, সেখানে ভোগান্তি বা স্বস্তি কতটুকু কি দেখছেন, যাত্রীরা কি বলছে, বিস্তারিত জানাবেন। তো সকাল থেকেই, ভোর থেকেই বলতে গেলে কমলাপুর রেল স্টেশনে আছি, এবং এখানে কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউলের বিপর্যয়ের কোনো তথ্য আমাদের কাছে নেই, এবং যাত্রীরাও কিন্তু বেশ স্বস্তির কথাই বলছেন। যদিও তারা যানজট এড়াতে দীর্ঘক্ষণ প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন, কিন্তু ট্রেনগুলো কিন্তু নির্ধারিত সময়ে ছাড়ছে, এবং যাত্রীদের চোখে মুখেও কিন্তু বাড়ি ফেরার যে আনন্দ, সেই আনন্দ বেশ পরিলক্ষিত হচ্ছে। তারা রাস্তায় যানজট এড়ানোর জন্য একটু আগে থেকেই প্ল্যাটফর্মে এসে অপেক্ষা করছেন, যেন ঠিক সময় মতো তারা তাদের ট্রেনটি ধরতে পারেন এবং সময় মতো তার গন্তব্যে পৌঁছতে পারেন, ট্রেন যেন মিস না হয়। এ কারণে কিন্তু তারা একটু আগেভাগেই প্ল্যাটফর্মে অপেক্ষা করছেন, এমন চিত্র আমরা দেখেছি। এবং আজ কিন্তু যে ঈদযাত্রার যে লম্বা যে দীর্ঘ ছুটি শুরু হয়েছে তার দ্বিতীয় দিন, এবং গতকাল থেকেই কিন্তু এই ট্রেন স্টেশন, বাস স্টেশন, লঞ্চ টার্মিনালগুলোতে কিন্তু ভিড় ছিল, এবং কমলাপুরের চিত্র আমরা গতকাল থেকেই দেখেছি একই রকম। এবং কর্তৃপক্ষ বলছে বাড়তি যে চাপ সেটি কিন্তু অত বেশিও না, মানে ভোরবেলা যদিও একটু চাপ ছিল, কিন্তু এখন বেলা বাড়ার সাথে সাথে সে চাপ কিন্তু
বেশ স্বাভাবিকই মনে হচ্ছে। এবং আমরা দেখেছি উত্তরবঙ্গের দিকের যে ট্রেন, সেই ট্রেনগুলোতে কিন্তু একটু বাড়তি চাপ রয়েছে এবং বাড়তি চাপ বলতে উপচে পড়া ভিড়ই বলা যায়। এবং আমরা কিন্তু দেখেছি উত্তরবঙ্গের সেই ট্রেনগুলোতে কিন্তু ছাদে করেও কিন্তু মানুষ তার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন, যদিও রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যেন তারা ট্রেনের ছাদে না ওঠে এবং যে কোনো ধরনের বিপদ এড়াতে কিন্তু তারা বারবার সতর্ক করছেন যেন ছাদে করে কেউ যাত্রা না করেন। তবে এসব নিষেধাজ্ঞা কিন্তু উত্তরবঙ্গের সেসব ট্রেনের ক্ষেত্রে আমরা দেখিনি। আমরা দেখেছি যে সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই কিন্তু অনেকেই ট্রেনের ছাদে উঠছেন এবং তারা তাদের গন্তব্যের দিকে সেই ট্রেনগুলো কিন্তু ছেড়েও গেছে। তবে পূর্বাঞ্চলের দিকের ট্রেনগুলো কিন্তু বেশ ফাঁকা ছিল এবং রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন যে এই ট্রেনগুলো একটু সবসময় ফাঁকাই থাকে। তবে ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আইসা আমাদের কাছে নেই, কারণ হচ্ছে গিয়ে সবগুলো ট্রেন তার নির্ধারিত সময়ে কিন্তু প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে এবং এ নিয়ে কিন্তু যাত্রীরাও বেশ স্বস্তির কথাই বলছেন। অনলাইনের টিকিট, এখন শতভাগ টিকিট কিন্তু অনলাইনেই কাটা হয় এবং সেক্ষেত্রে যাত্রীরা বলছেন যে একটু মানে ভোগান্তি বলতে কিছু সময় হয়তো অনলাইনে সার্ভার ব্যস্ত থাকে, তারা হয়তো বা বারবার সেটি চেষ্টা করে টিকিট কাটতে হয়েছে, কিন্তু এছাড়া কিন্তু টিকিট নিয়ে যাত্রীদের কোনো ভোগান্তির কোনো তথ্য আমাদের কাছে আমরা এখন পর্যন্ত পাইনি এবং ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো তথ্য আমরা পাইনি। আয়শা। মো, আপনাকে ধন্যবাদ। আক্তারুজ্জামান, এবার আপনার কাছে একই প্রশ্ন। আপনি তো সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন, সেখানে কোনো লঞ্চগুলো সময় মতো ছেড়ে গিয়েছে কিনা এবং নিরাপত্তা ব্যবস্থা সেখানে কেমন দেখছেন? সকাল থেকেই সদরঘাটের যে লঞ্চ টার্মিনাল, সেখানে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড় ছিল, এখন খানিকটা কম রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত 31টি লঞ্চ এই সদরঘাট টার্মিনাল থেকে বরিশালের বিভিন্ন অঞ্চলে ছেড়ে গিয়েছে এবং শেষ 1 ঘন্টায় প্রায় 19টি লঞ্চ এই টার্মিনাল থেকে ছেড়ে গিয়েছে এবং এখন যাত্রীদের কিছুটা চাপ রয়েছে। সকাল বেলা থেকেই যাত্রীদের ব্যাপক চাপ রয়েছিল এবং দুপুরের পরে এই চাপটা আরও বাড়বে এমনটি বলছে বিএটি এর যে কর্তৃপক্ষ। এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করার জন্য এবার কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে এখানে স্বেচ্ছাসেবক দেওয়া হয়েছে। তারা বিভিন্নভাবে যাত্রীদের সহযোগিতা করছেন তাদের যাত্রা স্বাচ্ছন্দ্য করতে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা দেখেছি যে এখানে অতিরিক্ত পুলিশ রয়েছে, নৌ পুলিশ রয়েছেন, তারা সার্বক্ষণিক টহল দিচ্ছেন এবং যাত্রীদের যে কোনো সমস্যা হলে তারা সেটি তাৎক্ষণিকভাবে সমাধান করার চেষ্টা করছে। পাশাপাশি এই বরিশাল অঞ্চলের নিম্ন এবং মধ্যবিত্ত আয়ের যারা মানুষ রয়েছেন, তারা কম খরচে খুব স্বাচ্ছন্দ্যেই এই যে লঞ্চে যাতায়াত করতে পারেন নির্বিঘ্নে। সেই জন্যই কিন্তু এই লঞ্চে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু ঈদের ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়, এখনও লোকজন আসছে এবং নিয়মিতভাবেই কিন্তু এখান থেকে বরিশালের বিভিন্ন রুটে এই লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলছিলাম, তারা মূলত কিছুটা স্বাচ্ছন্দ্যে এবং যানজটের যে ভোগান্তি, সেই ভোগান্তি এড়াতেই তারা লঞ্চকে প্রতিবারের মতো বেছে নেয় এবং এখনও হাতে 2 দিন সময় রয়েছে। এই 2 দিনে আরও অনেক মানুষ এই লঞ্চ ব্যবহার করে তারা নিজ নিজ গন্তব্যে যাবেন। এবং যাত্রীদের কাছে অভিযোগের বিষয়েও জানতে চেয়েছিলাম, তারা তেমন কোনো অভিযোগ জানাননি যে তারা আসলে ভোগান্তি এড়াতে যেহেতু এই লঞ্চ ঘাটটি ব্যবহার করে তাদের গন্তব্যে যান, তারা সেটি এখন পর্যন্ত যেতে পাচ্ছেন এবং নির্বিঘ্নে তারা ঈদযাত্রা করতে পারছেন। আয়শা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।